प्रयागराज के कुंभ मेले में मौनी अमावस के दिन हुई भगदड़ में सिलीगुड़ी की लापता महिला पुतुल राय अब सकुशल घर लौट आई है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. प्रधाननगर थाना अंतर्गत समरनगर इलाके के डीजे मोड़ की निवासी पुतुल राय सिलीगुड़ी से एक दल के साथ महाकुंभ गई थी, लेकिन महाकुंभ में भगदड़ के बाद वो अपने दल से बिछड़ गई। इस विषय में पुतुल राय ने बताया कि भगदड़ के बाद हालत बेहद भयावह है। वो आज भी उस मंजर को याद करके डर जाती है। पुतुल राय ने कहा कि दल से बिछड़ने के बाद उन्हें घुघुमाली के रहने वाले एक परिचित व्यक्ति मिले, जिसके बाद उस व्यक्ति के साथ वो अपने घर वापस पहुंची। इधर पुतुल राय के घर वापस लौटने से परिवार वाले बेहद खुश हैं और उन्होंने राहत की सांस ली है। যেদিনকে মঙ্গলবারের দিন আমরা এখান থেকে গিয়েছিলাম, এরপর নদীতে চান করতে গেছি। চান করার সাথে ওখানে রাস্তাতে এত জাম ছিল, ওই জামের ওখানে মানে আমি ছুটে গেছি একা একা যাওয়াতেই ওদেরকে খোঁজাখুঁজি অনেক করছি। অনেক খোঁজার পরে ওদেরকে আমি পাইনি। তারপর নদীতে চান করে আমি একা একা রাস্তাতে ঘুরতেছিলাম। ঘোরার পরে ঘুমারির একটা পরিবারের সাথে দেখা হচ্ছে। বলছি যে দাদাকে বলছি, দাদা আমি তোমার এটা অনুরোধ করা হচ্ছে, আমাকে কোনো বাস স্টেশন বা ট্রেন স্টেশনে আমাকে একটু পৌঁছায় দেবে। তো দাদারা বলছে যে ঠিক আছে, আমি তোমার এটা অনুরোধ করতে পারি, তো আমি পৌঁছায় দেবো। তারপরে ওখান থেকে যেতে যেতে মানে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে তারপরে এক ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছি। ট্রেন স্টেশনে পৌঁছার পরে মানে ট্রেনের ওখানে টিকিট ছিল না। তারপর দাদাকে বলছি, দাদা আমাকে তাহলে নিয়ে যাও, মানে যেখানে আমাকে যেই স্টেশনে আমাকে টিকিট পাওয়া যায় ওই স্টেশনে আমাকে পৌঁছায় দিলে আমি একা তখন যাইতে পারবো। তারপরে ওখান থেকে ওই দাদাটার সাথে কালকে আসছি রাতের 2টা টিকিটে পাই। আমরা মঙ্গলবারের দিন মানে রাতে পৌঁছাইছি, সকাল সকাল পৌঁছাইছি। ওই সকালে পৌঁছাতেই আমাদের ওখান থেকে তখন গ্রুপটা, যখন আমরা নদীতে যাচ্ছি তখনই আমাদের গ্রুপটা সব ছাড়া হয়ে যায়। আর এক তিথি হিসেবে একটা চান করার একটা ছিল, ওই তিথি হিসেবে সবাই চান করতে গেছে। চান করাতেই যখনই মানে চান করতে যাত্রীরা গেছিলো যাত্রীরা, তখনই ওখানে মাঝখানের মধ্যে গাড়ি ঢুকাই দিছে। মহারাজের ছিল, মহারাজের গাড়ি ঢুকাই দিছে। ঢুকাতেই মানে রাস্তা পুরো জাম ছিল। মহারাজ ওই জাম থাকাতেই মানে পুরো ঘোরার ঠেলাঠেলিতেই মানে পড়ে যায়, চাপা খায়। অনেকজনও মারা গেছে, সামনেও মারা গেছে আমাদের। ওখানেই আমার হাত থেকে ছুটাছুটি হয়ে গেছে। আমার সাথীরা যারা যারা ছিল তারা আমার হাত থেকে ছাড়া হয়ে গেছে। তখন ওখান থেকে ঘটনাটা এটা, ধরো আমরা এখান থেকে গাড়ি নিয়ে 4টার সময় নামছি। 4টার দিকে নদী ঘাটের ওখানে গিয়েছিলাম আমরা, ধরো না 6টার দিকে। এটা 7টার দিকে ঘটনা হচ্ছে সকালবেলা। তবে এখানকার আমাদের পাশের একজন মহিলা ছিল, উনি আমাকে দেখছে। ছেলে আমার ফেসবুকে পাঠাইছে, তো ফেসবুকে দেখে ওরা সবাই দেখছে। তার পাশের একটা মহিলা ছিল, ও দেখছে। ও দেখার পরে আমি স্টেশনে বসেছিলাম। তো ও গিয়ে বললো যে দিদি তোমাদের বাড়ি এখন সমুদ্র গর্তলাতে। আমি থেকে হ্যাঁ, বলছি তোমার ছেলেরা পুরা খোঁজাখুঁজি করতেছে, ফেসবুকে পাঠাইছে। তো ফেসবুকে আমি দেখছি, আমার ফেসবুকে দেখাতে তোমাকে আমি দিচ্ছি, কথা বলতেছি। তো বলার পরে তারপরে আমি বাচ্চা ফোন করতেছি। আমরা তো অনেক চিন্তায় ছিলাম। উনি বাড়ি ফিরে আসছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা সাহায্য করেছে তাদেরকেও, যারা খোঁজাখুঁজি করেছে তাদেরকেও। ইনি কালকে রাত্রে 2টার সময় ফিরে আসছে। ট্রেন অনেক লেট ছিল, তাই আসতে দেরি হয়েছে।